প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কেবিএর মাধ্যমে ক্লাস 9-এর জীবন বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে তাদের সেকেন্ড সামেটিভের জন্য 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে স্কুল নম্বর 10, এই 10 নম্বর স্কুল, পেজ নম্বর 350, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেই স্কুলগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেগুলো পেয়ে যাবে, অবশ্যই সেটা দেখে নিও। তো আমরা আজকে বিভাগ ক, খ এবং গ এই তিনটে বিভাগের প্রশ্ন আলোচনা করবো, সমস্ত প্রশ্ন নয়, বিভাগ ক, খ এবং গ এই তিনটে বিভাগের এমসিকিউ মেসো টাইপসের প্রশ্ন, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। তো এখানে তোমরা বিভাগ ক, খ এবং গ এই তিনটে বিভাগের প্রশ্ন আলোচনা করব। তো প্রথম দেখো বিভাগ কতে যে প্রশ্নগুলো আছে 10 নম্বর স্কুলে 5টা এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়েছে। একের দাগে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। একের দাগের একের প্রশ্নতে বলা হয়েছে সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগটি শনাক্ত করো, সেটা হবে অপশান বি অর্থাৎ পিজিএ। এরপরে প্রশ্ন আছে শর্করা ভঙ্গকারী উৎসেচক নয় এমন উৎসেচকটি নির্বাচন করো, তাহলে সেটা হবে অপশান সি অর্থাৎ লাইপেজ। তারপরে দেখো 3-এর দাগে আছে বায়ুমণ্ডলের আর্দ্রতা বৃদ্ধি পেলে বাষ্পমোচনের হারের ওপর কী প্রভাব পড়বে তা নির্ধারণ করো, সেটা হবে কি হ্রাস পাবে, অপশান বি। এরপরে প্রশ্ন পদার্থ কোনটি মাইক্রো এলিমেন্ট, তো এখানে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে অপশান এ অর্থাৎ পটাশিয়াম। এরপরে আছে আরশোলার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা 13টি, অপশান বি। তাহলে এখানে যে এমসিকিউর প্রশ্নগুলো ছিল সেগুলো হলো বিভাগ ক এর মধ্যে। এরপরে দেখো আমাদের বিভাগ খতে যে প্রশ্নগুলো আছে সেখানে কী বলা আছে, বিভাগ খ 10টা প্রশ্ন 1 নম্বর করে 10 নম্বর দেওয়া আছে। 2-এর দাগে নির্দেশ মতো প্রশ্নগুলির উত্তর দাও, শূন্যস্থান পূরণ করো। 2-এর দাগের 1 বলা আছে ফুসফুসের আবরণকে বলে ড্যাশ, এটা ফুসফুসের আবরণকে কি বলা হয়, প্লুরা। এরপরে প্রশ্ন ক্রেবস চক্রটি ড্যাশ নামক কোষীয় অঙ্গাণুতে ঘটে, এটা হবে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া। এরপরে প্রশ্ন সেদ্ধ শ্বেতসার তারপর টায়ালিন সেখান থেকে কি তৈরি হবে, সেটা হবে মাল্টোজ। তারপর মাল্টাস, তারপর এখানে থাকো এখানে মাল্টোজ, তারপর হবে কি আমাদের গ্লুকোজ। এরপরে প্রশ্ন সত্য মিথ্যা নিরূপণ করো। প্রথম প্রশ্ন গবলেট কোষ মিউকাস ক্ষরণ করে, এটা এখানে তোমাদের সত্য বলা হয়েছে। এরপরে প্রশ্ন চর্বণ হলো যান্ত্রিক পরিপাকের প্রথম পর্যায়, এটাও সত্য। এরপরে প্রশ্ন রুই মাছের শ্বাস অঙ্গ হলো ফুসফুস, এটা এখানে ভুল বলা হয়েছে। এক কথায় উত্তর দাও যে কোনো 2টি। তো প্রথম যে প্রশ্ন আছে দেখো কি বলা হয়েছে, ক্লোরোফিল এ এর রাসায়নিক সংকেত লেখো। ক্লোরোফিল এ এর রাসায়নিক সংকেত সেটা এখানে হবে কি C55H72O5 এবং N4Mg। এরপরে প্রশ্ন কোন শ্বেত রক্তকণিকা হেপারিন নিঃসরণ করে, এটা হবে বেসোফিল। বেসোফিল। এরপরে প্রশ্ন ধূমপানের ফলে সৃষ্ট শ্বাসতন্ত্রের একটি রোগের নাম লেখো, এটা হবে ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাইটিস। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো বিভাগ এখানে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে বলা হয়েছে। 1-এর দাগে আছে পেসমেকার, সেটা এখানে তোমাদের মিলবে অপশান ডি অর্থাৎ SA নোড। তারপর আছে পতঙ্গভুক পুষ্টি, সেটা এখানে তোমাদের মিলবে ড্রসেরা। এরপরে 3 আছে ক্লোরোসিস, ক্লোরোসিস এটা তোমাদের এর সাথে মিলবে N2 এর অভাব। এরপরে 4 আছে হিল বিকারক, আমাদের হবে কি সেটা হবে NADP। এভাবে তোমরা মিলিয়ে নেবে ক স্তম্ভ। তারপরে যে প্রশ্নগুলো আছে দেখো বিভাগ গ 5টা প্রশ্ন 2 নম্বর করে 10 নম্বর দেওয়া আছে এই বিভাগ থেকে। 3-এর দাগের প্রশ্ন বিভাগ গ 3-এর দাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম প্রশ্ন 3-এর দাগের 1-এর, এখানে কি বলা হয়েছে দেখো
যে ফটোলাইসিস বলতে কী বোঝো, তাহলে ফটোলাইসিস কি তোমরা সেটা লিখবে এবং ফটোলাইসিসের সমীকরণ এখানে লিখবে। এরপরে আছে একটি আদর্শ পাতার পত্ররন্ধ্রের গঠনগত বৈশিষ্ট্য উল্লেখ করো, তাহলে এটা হবে গার্ড সেল, স্টোমাটাল ছিদ্র, সহায়ক কোষ, ক্লোরোপ্লাস্ট ইত্যাদি পয়েন্টগুলো করবে। এরপরে 3 দাগে আছে কি সন্ধানের অর্থনৈতিক গুরুত্ব উল্লেখ করো, তাহলে সন্ধান কি সেটা তারপরে সন্ধানের অর্থনৈতিক গুরুত্ব এখন অ্যালকোহল শিল্পে ব্যবহার, দুগ্ধজাত খাদ্য প্রস্তুতিতে, বেকারি শিল্পে এবং ঔষধ শিল্পে এগুলো ব্যবহার করা হয়। এগুলো দেখো সন্ধান অর্থনৈতিক গুরুত্ব এটা লিখবে। 4 দাগে যে প্রশ্ন আছে দেখো বলা আছে মুক্ত সংবহন ও বদ্ধ সংবহনের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো, তাহলে এরা 1 নম্বর হচ্ছে রক্ত পরিবহন, আর হচ্ছে গতি ও নিয়ন্ত্রণ, তাহলে এগুলো বিষয় পার্থক্য বিষয় এবং মুক্ত সংবহন এবং এদিকে বদ্ধ সংবহন সেই সম্পর্কে এখানে তোমাদের লিখে দেবে, পার্থক্য করে দেওয়া হয়েছে। উদাহরণ তোমরা দিতে পারো, না দিলেও হবে, পার্থক্য লিখলেই হবে। তারপর দেখো 5 দাগের প্রশ্নে বলা হয়েছে দ্বিচক্রী হৃৎপিণ্ড বলতে কি বোঝো, তাহলে দ্বিচক্রী হৃৎপিণ্ড হলো এমন একটি হৃৎপিণ্ড যেখানে রক্ত শরীরের ভেতরে 2টি আলাদা চক্রে পরিবাহিত হয়, ফুসফুস চক্র এবং দেহ চক্র। এই প্রক্রিয়া 1 নম্বর অক্সিজেনবিহীন রক্ত হৃৎপিণ্ড থেকে ফুসফুসে যায়, এটা হচ্ছে ফুসফুস চক্র। দ্বিতীয় কি এবং অক্সিজেনযুক্ত রক্ত আবার হৃৎপিণ্ডে ফিরে এসে সারা দেহে পাঠানো হয়, সেটা হলো দেহচক্র। উদাহরণ মানুষ, পাখি ও স্তন্যপায়ীদের হৃৎপিণ্ড দ্বিচক্রী। এরপরে 6 দাগের যে প্রশ্ন সেখানে বলা হয়েছে দেখো যকৃৎ হলো সহায়ক রেচন অঙ্গ, উক্তিটি যথার্থ কিনা তা ব্যাখ্যা করো। হ্যাঁ, উক্তিটি যথার্থ, তার কারণ তোমার লিখবে যকৃৎ রেচন প্রক্রিয়ায় সরাসরি মূত্র তৈরি না করলেও এটি সহায়ক রেচন অঙ্গ হিসেবে কাজ করে, এটি রেচন প্রক্রিয়ায় বিভিন্নভাবে সাহায্য করে। 1 নম্বর বিলিরুবিন ও বিলিভাইরিন তৈরি, লোহিত রক্তকণিকা ভাঙনের ফলে উৎপন্ন হিমোগ্লোবিন থেকে যকৃৎ এই নির্গম্য পদার্থগুলি তৈরি করে যা পিত্তরসের মাধ্যমে দেহ থেকে বেরিয়ে যায়। দ্বিতীয় কি অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড ভেঙে ইউরিয়া তৈরি, যকৃৎ অ্যামোনিয়াকে ইউরিয়াতে রূপান্তরিত করে যা কিডনি দ্বারা নির্গত হয়। 3 কি লিখবে বিষাক্ত পদার্থ নিষ্ক্রিয়করণ, যকৃৎ বিভিন্ন ওষুধ ও বিষাক্ত পদার্থকে ভেঙে নিরীহ পদার্থে রূপান্তর করে, এগুলির মাধ্যমে যকৃৎ রেচন প্রক্রিয়ায় সহায়তা করে, তাই একে সহায়ক রেচন অঙ্গ বলে। তাহলে এখানে এই প্রশ্ন ছিল। এরপরে দেখো যে প্রশ্ন আছে সেটা কি বলা হয়েছে দেখো 7 দাগের প্রশ্ন, সেটা হচ্ছে কি প্রদত্ত উপকারগুলির উৎস ও অর্থনৈতিক গুরুত্ব লেখো, কুইনাইন এবং রেসারপিন। তাহলে কুইনাইন তার উৎস সিংকোনা গাছের ছাল, অর্থকরী গুরুত্ব এখানে 3টে দেওয়া আছে, লিখে নেবে। এরপরে বি আছে কি রেসারপিন, তো রেসারপিন তার উৎস কি সর্পগন্ধা গাছ, তাহলে এর উৎস হলো সর্পগন্ধা গাছ এবং এর অর্থকরী গুরুত্ব কি, এটি উচ্চ রক্তচাপ কমানোর জন্য ব্যবহৃত হয়, আর এটি মানসিক রোগ যেমন মানসিক উত্তেজনা বা স্নায়বিক উদ্বেগের চিকিৎসায় ব্যবহৃত হয়। তাহলে আমাদের এখানে বিভাগ গয়ের এই প্রশ্নগুলো ছিল, অর্থাৎ বিভাগ ক, খ এবং গ এই 3টি বিভাগে যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম ক্লাস 9-এর জীবনবিজ্ঞানের আমাদের 10 নম্বর স্কুলের। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।